যে কোনো ম্যাচে 10 কিলের সাথে বুইয়া করতে হলে তোমাকে প্রত্যেক কিলের আগে কিন্তু সেই সিচুয়েশন অনুযায়ী হাগলু ট্রিক্স কাজে লাগাতে হবে। এন্ড ভাই এই ম্যাচে আমরা ভালো করে রিসার্চ করে এসেছি, আমাদের আগে একটা ট্রেজার ম্যাপ খুঁজে বের করতে হবে, আর তারপর কিন্তু আমরা ওই ট্রেজারটা ওপেন করতে পারবো, আর ওর মধ্যে গিয়ে আমাদের আসল হাগলু ট্রিক্স লাগিয়ে ওইখান থেকেই আমরা 4-5টা কিল কমপ্লিট করে ফেলতে পারবো। এন্ড এইখানে এক হাগলু নেমেছিল আমার সাথে মনে হয়, দাঁড়াও আমি এইদিকে যাই। ওই দেখো হাগলু এইখানে, এই নে প্রথমেই একটা হাগলুর টুনটুনি পুরো বাস্ট করে দিয়েছি আমি। এন্ড হাগলু এখনো তুমি যদি এই ভিডিওতে লাইক না দিয়ে থাকো, লাইকটা মনে করে দিয়ে দাও হাগলু। এন্ড এই হাগলুর কাছে যদি আমি ট্রেজার বক্স পেয়ে যাই, মানে ট্রেজার ম্যাপ আর কি। এই রে হাগলুর কাছে তো কোনো ট্রেজার ম্যাপই পাওয়া যায় না, এর সাথে সাথে আমরা ট্রেজার ম্যাপ পেয়ে গেছি মনে হয় কি একদম গ্যারান্টি সহ পেয়ে গেছি। কিন্তু এই রে ব্যাগের মধ্যে এইখানে, এন্ড এটা আমাদেরকে নামিয়ে দিতে হবে মনে হয়, কিন্তু কাজ হয় না কেন রে কোনো। আচ্ছা আরে ভাই এইটা নেয়ার পর মিনি ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি এক জায়গায় ম্যাপ, আচ্ছা ওইটার মধ্যেই ম্যাপ উঠে রয়েছে, এখন আমরা ওইখানেই চলে যাব। এই রে হাগলুর মতো কাজ কাম করি আমি, দেখো এইখানে। আরে হাগলু তো হাগলুর মতোই কাজ কাম করবে, এইটাই তো স্বাভাবিক। কিন্তু এখন আমাকে এটা খুলতে দাও, তারপর দেখো হাগলুদেরকে কিভাবে আমি ভরে দিই। এন্ড এইখান থেকে ভাই আমাদেরকে কি করতে হবে, আচ্ছা ডিগ করতে হবে, মানে এখানে গর্ত করা লাগবে। এই দেখো হাগলু এখানে জনের কাজে লেগে গেছে। আর ভাই এটা ভেঙে যায় কেন রে ভাই, এটা ভেঙে কোথায় যাবে, নিচে পড়ে গেল তো। আচ্ছা এখানে আমাকে আরে ঢুকতে বলে তো ভাই এইখানে, দাঁড়াও ভাই এখানে আমি ঢুকে নি আস্তে আস্তে করে। রে কি হলো এটা, ও আচ্ছা আমি যেখানে যেখানে ঢুকবো সেইখানে মশাল জ্বলে উঠবে, আর এইখানে গিয়ে আমাদেরকে এটা থেকে আরে এইখানে এটা ইউজ করা লাগবে। এন্ড ভাই এখান থেকে কয়েন পেয়ে গেলাম অনেকগুলো। এন্ড এইখানে এসে আবার আমাদেরকে ইউজ করা যায় না, ও আচ্ছা এইখানে ভিতরে চলে আসতে হবে। এই রে ভাই খাজানা পেয়ে গেছি এইখানে আমি, ভাই ট্রেজার মানে সত্যি ট্রেজার। এন্ড এইখানে হাগলু আজকে বিশাল বড় লোক হয়ে গেল ভাই। এন্ড তোমাদেরকে বললাম না কি করে হাগলুদের আমি ভরে দিই, সেইটা তোমরা দেখো। কিন্তু হাগলু তার আগে তোমরা আমাকে একটা জিনিস আজকে জানাবে, মানে তোমাদের জন্য আজকে একটা টাস্ক থাকবে। কিন্তু তার আগে এখানে একটা কি পেয়েছি আমি, এটাকে চেক করে নিই আমি। আচ্ছা এটা পরে চেক করব, আগে আমি অন্যগুলো এখান থেকে নিয়ে নিই। আগে ল্যান্ডমাইনটা এখান থেকে আমি নিয়ে নিই, দাঁড়াও এই নাও। এন্ড এইখানে এইটাও আমরা ওপেন করি ভাই, কয়েন আর কয়েন পেয়ে যাচ্ছি শুধু। এন্ড এইখান থেকে এইখানে কিছু নেই ভাই, একটা হেলমেট পেলাম শুধু। কিন্তু গাইজ আমরা যে স্পেশাল ক্যারেক্টার স্কিলটা পেয়েছি এইটা এখন চেক করার পালা। এন্ড এইখানে প্লাসের এখানে ক্লিক করলে আরে ভাই এখানে ড্যামেজ বুস্ট আর মার্ক, মানে এনিমিকে মার্ক করা যাবে। আচ্ছা আমরা ড্যামেজ বুস্টটা নিয়েছি, আর এখান থেকে আরে ড্যামেজ বুস্ট মানে কি, ও আচ্ছা মনে হয় হাগলুদার সামনে গিয়ে তবে ইউজ করা লাগবে। ফালতু ক্যারেক্টার স্কিলটা আমি এখানে নষ্ট করলাম নাকি রে ভাই। এইখানে একবার যাই, আরে ভাই এখানে একটা আমি ট্রোগন পেয়েছি, কিন্তু ট্রোগনের মধ্যে হলুদ মতো দেখায় কেন। আচ্ছা ট্রোগনের মনে হয় স্পেশাল কোনো অ্যাবিলিটি রয়েছে ভাই। আচ্ছা এক সাইডে গিয়ে আমরা চেক করে নিই। আর বাইরে বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে কয় হাগলু মিলে। আর এখানে আমাদের ট্রোগনের স্কিল, ও ভাই এখানে ফায়ারের কি লেখা দিয়েছে, কিন্তু ওটা কি হবে পরে দেখতেছি। আগে এখানে একটা হাগলু মনে ঢোকার মতো প্ল্যান করে। হাগলু তুই ঢোক একবার, তারপর দেখ তোকে কি করে আমি ভরে দিই। ওই দেখো হাগলু ঢুকেও গেছে এইখানে। হাগলু তুই এই নে, আরে ভাই হাগলু তো আগে থেকেই প্রিপারেশন নিয়ে এসেছিল যে ভিতরে কেউ রয়েছে মনে হয়, কিন্তু আমার হাত থেকে অত সহজে বাঁচা যায় না। এই রে ভাই কোন রকম ড্যামেজ তো দিতেই পারলাম না। আর হাগলু এদিকে আমাকে গ্রেনেড করে, আগে হাগলু পালা এইদিক থেকে। আরে ভাই ওদিকে পালিয়ে লাভ নেই, এইখানে আমরা দাঁড়িয়ে থাকবো। এন্ড হাগলু ঢুকলেই মাইর খাবি। কিন্তু ভাই আমাদের ট্রোগনের মধ্যে এমনই বেশি। এই রে ভাই এইখানে আর একটা দরজা রে, আগে তো খেয়াল করিনি ভাই, কিন্তু ওইটা পরে হবে। আগে আমরা ট্রোগনের এমো কিনে নেই কিছু। এন্ড এইখান থেকে আমরা বক্স কিনে নিলাম একটা, আর এর ভেতর থেকে আমরা শটগানের এমো ফটাফট নিয়ে নিই। এন্ড ভাই হাগলু আমার মাথার উপর দিয়ে দৌড়ে ওই সাইডের দরজায় যাচ্ছে। হাগলু ভেবেছে আমি মনে হয় কিছুই বুঝতে পারবো না, কিন্তু এই দিক থেকে হাগলু ঢুকলেই মাইরটা খাবি তুই। কিন্তু রে এদিকে বন্ধ কেন রে ভাই। আচ্ছা হাগলু বাইরে থেকে মনে হয় খুলতে পারবে ওইটা, কিন্তু ভাই জোন চলে আসলো, হাগলু তো দরজা খুললো না। হাগলু তুই কখন ঢুকবি তখনই মাইরটা খাবি। আচ্ছা আমি এখানে আগে এগিয়ে যাই। এন্ড এখানে আরে ভাই ওপেন মতো, ও আচ্ছা এখানে আমাকেই ওপেন করতে হবে মনে হয়। হাগলু মনে হয় ওপেন করতে পারবে না বাইরে থেকে। এন্ড ভাই এখন আমরা এইখানে টেলিপোর্ট লাগিয়ে কি হাগলু ট্রিক্সটা লাগাই তাই তোমরা দেখো। এন্ড এইখানে আমরা লাগিয়ে দেবো টেলিপোর্ট এইখান থেকে। এন্ড এখন আমরা দরজাটা ওপেন করব, আর তারপর আরে ভাই হাগলু দাঁড়া তুই ওইখানে রয়েছে, ওই আরে
रुको जरा सबर करो। গাই জোন যখন চলে এসেছে তাহলে আমি 100% শিওর যে হাগলু বেরোনোর সময় এই সাইডের দরজা দিয়েই বের হবে, আর তখনই আমি নেমে হাগলুকে পুরো ভরে দেব। এন্ড বললাম না তোমাদের জন্য আজকে একটা টাস্ক রয়েছে, আর সেটা হচ্ছে তোমরা কমেন্টে তোমাদের ফেভারিট মুভির নাম লেখো আর লাস্টে লেখো ভরে দেব। যার যার কমেন্ট সবচেয়ে বেশি ফানি হবে পরবর্তী ভিডিওতে তাদের কমেন্ট গুলো আমি হাইলাইট করব। এন্ড আমি বললাম না এই সাইড দিয়ে বের হবে হাগলু। রে হাগলু আবার এখানে 3টে ল্যান্ডমাইন দিয়েছিল ভাই সেই সময়। হাগলুরা এতগুলো ল্যান্ডমাইন কোথায় পায় আমি জানি না। আর হাগলু ভিতরে রয়েছে নাকি? এই রে হাগলু, এই নে হাগলুকে পুরো ভরে দিলাম আমি। এন্ড এখান থেকে ভালো করে লুট করে নি, তারপর আমাদেরকে জোনে তো ঢুকতে হবে ভাই। এন্ড জোনে ঢুকবো তো সেটা পরের কথা, কিন্তু আমাদের 10 কিলের সাথে বুইয়ার সেইটার কি হবে? আরে হাগলুরা 10 কিল কেন, আজকে দেখো আমি 15টা কিলের সাথে কি করে বুইয়া করি। এন্ড এইখান থেকে বেরোনোর জন্য আমরা গাড়িটা আগে নামিয়ে নি। এন্ড হাগলুরা আমার কাছে লাইসেন্স রয়েছে, বিনা লাইসেন্সে আমি গাড়ি চালাই না, তোমরা জানো না হাগলুরা। এন্ড এখান থেকে মেডিকেট করে আমরা সোজা চলে যাব জোনের ভিতরে। এন্ড ভাই গাড়ি থাকলে কোনো কথা হবে না, সোজা চলে যাব প করে ভিতরে। হাগলুরা আজকে আমি লাইসেন্স সহ গাড়ি চালাচ্ছি, আমার সামনে থেকে তোরা সরে যা। যদিও বা লাইসেন্স রয়েছে কিন্তু আমার সামনে আসলেই কিন্তু উড়িয়ে দেব। এই দেখো হাগলুর এই নে বাসটা হয়ে গেল তো ভাই। আর এরই সাথে সাথে আমাদের 3 কিল কমপ্লিট হয়ে গেল। আর এইখানে দেখো আর কয় হাগলু বিশাল আকারের ফাইট করে, কিন্তু হাগলুকে আমি মারতে পারবো নাকি? হাগলুকে গুলওয়াল উড়িয়ে উড়িয়ে আরে কিন্তু হাগলু টরগন রয়েছে, 4 গুলি আলা টরগন দিয়ে হাগলুর টুনটুনি বাষ্ট করে দিয়েছি। এন্ড আরে এখানে এখনো একটা হাগলু রয়েছে ভাই, কিন্তু ওকে এখন মারতে গিয়ে আমি নিজের টুনটুনি হারাতে চাই না, তাই আমি ওই দিক থেকে ঘুরে চলে যাব। এন্ড ভাই আমাদের টোটাল কটা 3টে কিল হলো না 4টে কিল হয়েছে মনে হয়। এন্ড এখন আমি এই দিক থেকে চলে যাই। এন্ড এই দেখো আর এক হাগলু, এই রে হাগলু বিনা লাইসেন্সে আমার সামনে চলে আসে, কিন্তু এইখানে একটা হাগলু লুকিয়ে রয়েছে মনে হয়। এই দেখো হাগলু, এই রে হাগলু লুকিয়েও বাঁচতে পারলো না আমার হাত থেকে। এন্ড আমার হাতে ট্রগন থাকতে হাগলুরা বাঁচবি কি করে তোরা? তোদের টুনটুনির নিচে আমি ট্রগন ঢুকিয়ে দেব। আর এইখানে ভাই এখনো একটা দুটো একটা না ভাই, এখনো কয়টা হাগলু? 6টা হাগলু অ্যালাইভ রয়েছে। এন্ড হাগলুরা তোদেরকে আমি আরো একবার মনে করিয়ে দিই, আমার কাছে যতই লাইসেন্স থাকুক না কেন আমার কিন্তু কোনো গ্যারান্টি নেই, সামনে আসলেই কিন্তু তোদেরকে আমি উড়িয়ে চাঁদের দেশে পাঠিয়ে দেব। এন্ড ভাই এই সাইডের এই ছোট ছোট ঘরগুলোর মধ্যে মনে হয় বিশাল ফাইট হচ্ছে। বিশাল ফাইট হচ্ছে কি হচ্ছেই সত্যি সত্যি। এন্ড এই দেখো হাগলু ওইটাকে ফিনিশ করে আমার হাতেই টুনটুনি দিয়ে দিল। এন্ড এরই সাথে সাথে আমাদের 6 কিলো কমপ্লিট হয়ে গেছে। এন্ড এখনো ভাই 4টে হাগলু অ্যালাইভ রয়েছে। এন্ড নিচে ফাইট হচ্ছে ভাই, গাড়িটা এখানে রেখে আমরা হালকা করে চলে যাই। এন্ড ভাই AC-80 নিয়ে এসেছে, আর তার সঙ্গে তো নতুন ট্রগন রয়েছে আমাদের কাছে। হাগলু এখানে গাড়ি নিয়েও বাঁচা যাবে না আমার হাত থেকে। এন্ড ওই দেখো ওইখানে আরেকজন লুকিয়ে রয়েছে, হাগলু বেরোলেই আজকে আমার হাতে তুই মাইরটা খাবি, কিন্তু ও তো এত সহজে বেরোবে বলে আমার মনে হয় না ভাই। এই রে ভাই একটা হাগলু আর এক হাগলুকে মেরে ফেলেছে, আর আমি জোনে কেন পড়ে যাচ্ছি? ভাই আমি গাড়ি নিয়েই ভিতরে ঢুকে যাই, কারণ বললাম না আমাদের কাছে আজকে লাইসেন্স রয়েছে, আজকে হাগলুদেরকে আমি লাইসেন্স সহ উড়িয়ে দেব ভাই। কিন্তু যেসব হাগলুরা এখনো ভিডিওতে লাইক না দিয়ে ভিডিও দেখছে তাদেরকে আমি আরো একবার মনে করিয়ে দিই, হাগলু লাইকটা মনে করে দিয়ে দাও তোমরা, না হলে তোমাদের টুনটুনি কিন্তু নতুন ট্রগন দিয়ে কিন্তু 4 গুলি করে ফাটিয়ে ফেলবো আমি। এন্ড এইদিকে ভাই আর দুটো হাগলুই রয়েছে, ওই দেখো আরে হাগলুর মাথায় লেগে হাগলুর মাথা বাষ্ট হয়ে গেল। এন্ড এই নিচের হাগলুটা উপরের দিকেই উঠবে বলে মনে হয়। এন্ড ভাই আমাদের কাছে একটা ল্যান্ডমাইন রয়েছে, দাঁড়াও ভাই ল্যান্ডমাইনটা আমি এইখানে দিয়ে দিলাম। এখন হাগলু উপরে আসলে ল্যান্ডমাইনে হাগলুর টুনটুনির ভর্তা হয়ে যাবে, আর সেই ভর্তাটাকে আমি আচার বানিয়ে তোমাদেরকে পার্সেল করে পাঠাবো, কিন্তু হাগলুকে আমি গাড়ি দিয়েই উড়িয়ে মারবো। দাঁড়া হাগলু তুই উপরের দিকে ওঠ একবার। হাগলু উঠছে নাকি ভাই? জোন আবার ওই দিকে চলে যাবে, আমি এখন উপরের দিকেই থাকি। হাগলু উঠেও গেছে কিন্তু আমার ল্যান্ডমাইনে গেল না। হাগলু টুনটুনের আচারও বানাতে দিল না আমাদেরকে। হাগলু তোমাদেরকে কিন্তু আমি আচার পাঠাতে পারলাম না, খুবই দুঃখের বিষয়, কারণ হাগলু টুনটুনের আচার বানাতেই দিল না, তো আমি কি করব? হাগলু কিন্তু এইদিকে আসবে বলে মনে হয় ভাই, মানে ওকে তো জোনেই ঢুকতে হবে। আমার কাছে একটা গ্রেনেড থাকলে ভালো হতো, হাগলুর টুনটুনি আমি ট্রিপল আর ভাইয়ের টমেটো মেরে বাসটা করে দিতাম, কিন্তু সেইটা করার কোনো উপায় নেই, কারণ আমাদের কাছে গ্রেনেড নেই ভাই। এখন আমি গাড়ি দিয়ে হাগলুকে একটু ঠোকা মেরে বোকা বানিয়ে দিয়ে আসি। দাঁড়াও হাগলু, এই রে দাঁড়া হাগলু তুই, আর
আরে ভাই, হাগলু গাছের গোড়ায় চলে যাচ্ছে। দাঁড়াও ভাই, গাছের গোড়ায় থাকলেও এই মনস্টার ট্র্যাক দিয়ে মারার একটা উপায় রয়েছে আমার কাছে, আর সেইটা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। এই আরে, কাজই হলো না তো ভাই। কিন্তু এরে, আমাদের গাড়িটা আটকে গেল এখানে। কে রে ভাই, ছাড়ায় না কেন রে? আরে হাগলু, এখানে যদি হাগলু গাছের গোড়ায় থাকলে এখান থেকে উড়ে যেত। আর এইটা হচ্ছে যে ট্রিক, আর এই ট্রিক লাগাতে গিয়ে আমাদের গাড়ি আটকে গিয়েছিল ভাই। কিন্তু কোনো টেনশন নেই, হাগলু এখন কোন দিকে গেছে? আরে ঘরের মধ্যে ঢুকে গেছে। কিন্তু হাগলু তো আর জানে না আজকে আমরা 4 বিচিওয়ালা ট্রগন নিয়ে এসেছি। এই হাগলু বাইরে আই। এই রে, হাগলুর টুনটুনি খুলে বিচি ফাটিয়ে বুইয়া।